জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ব্রজলীলার সময় ব্রজধামে রাধা সমেত অপরাপর গোপিনীদের সাথে বিহার করেছেন। আর তাদেরই মধ্যে একজনকে তিনি বলেছেন নিত্য রাধা। তো এই নিত্য রাধা কে এবং কেন তাকে নিত্য রাধা বললেন, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। এর আগের ভিডিওতেই আমরা পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধার বিবাহ হয়নি, রাধার বিবাহ হয়েছে আয়ান ঘোষের সাথে। তবে রাধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটা দিব্য প্রেম সম্পর্ক গড়ে উঠেছিল। আর এই প্রেম সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে যিনি তাদেরকে সাহায্য করেছেন তিনি হলেন বড়াই মা বা বড়াই বা পূর্ণমাসী দেবী। মূলত রাধাকৃষ্ণের মধ্যে মিলন ঘটানোর কারণেই পূর্ণমাসী দেবী ব্রজধামে আগমন করেন। শাস্ত্রে জানা যায় ইনি হলেন মধুমঙ্গলের মাতা। শাস্ত্রে বলা হয়েছে ইনি রাধার পূর্ণ শক্তির অধীশ্বরী, আদ্যা শক্তির অংশে ইনার জন্ম। বড়াইমার স্বামী হলেন ব্রহ্মণ্যদেব এবং তার কন্যা হলেন নান্দিমুখী। ব্রহ্মণ্যদেব সংসার ত্যাগ করলে বড়াইমা অবন্তীনগর ত্যাগ করে চলে আসেন ব্রজধামে। এই বড়াইমা হলেন রাধার মায়ের পিসি। রাম অবতারে সীতার শোকে রামচন্দ্র যখন অশ্রু বিসর্জন করছিলেন তখন কৈলাসে ভগবান শিবের ডান চোখ থেকে অবিরল জল নিঃসৃত হচ্ছিল। এই ঘটনা দেখে পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আপনার ডান চোখ থেকে এত জল নিঃসৃত হওয়ার কারণ কি? পার্বতী ভাবলেন এ কোনো অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে, কেননা বহু পূর্বে ভগবান মহাদেবের বাম চোখ থেকে জল নিঃসৃত হয়েছিল বলে এক মহাপ্রলয় সংঘটিত হয়েছিল। আর এখন ডান চোখ থেকে অশ্রুধারা নির্গত হচ্ছে, তাহলে এটা কি কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত? ভগবান শিব তখন পার্বতীকে বললেন যে দেখো পার্বতী, ভগবান রামচন্দ্র সীতার শোকে কাঁদছেন। আমি বহু পূর্বেই আমার শরীরের ডান দিকের অঙ্গ ভগবান বিষ্ণুকে সমর্পণ করেছি। আজ রামচন্দ্র যখন সীতার শোকে কাঁদছেন তখন আমার ডান চোখ থেকে অশ্রুধারা নির্গত হচ্ছে। অর্থাৎ ভগবান বিষ্ণু যখন রোদন করছেন তখন আমার ডান দিকের অঙ্গ তো ভগবান বিষ্ণুকে সমর্পণ করেছি, কাজেই আমার ডান দিকের চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে। পার্বতী তখন ভগবান শিবকে বললেন, বেশ, আমি তাহলে রামচন্দ্রকে একটু সান্ত্বনা দিয়ে আসি। দেবী পার্বতী রঘুনাথকে সান্ত্বনা দিতে চাইলেন। তার মানে এই সময় দেবী পার্বতীর মনে বিষ্ণু প্রেম উদিত হয়েছিল। পথে যেতে যেতে পার্বতী সীতার রূপ ধারণ করে পঞ্চবটী বনে প্রবেশ করলেন। সীতার রূপ ধারণ করে দেবী পার্বতী রামচন্দ্রের কাছে দাঁড়ালেন। রামচন্দ্র প্রথমে তাকে চিনতে পারেননি। ভগবান রামচন্দ্র পার্বতীকে চিনতে পেরেছেন। তিনি করজোড়ে বললেন, আপনি তো দেবী মহামায়া। এবার ভগবান রামচন্দ্র বললেন, তবে আমি বলে রাখছি, দাপর যুগে আমি যখন বৃন্দাবনে বিহার করব, গোপাঙ্গনাদের সাথে বৃন্দাবনে বিহার করব, তখন তুমি সেই সমস্ত গোপিনীদের মধ্যে হবে শ্রেষ্ঠা। তখন তুমি বড়াই রূপে আবির্ভূতা হবে এবং তুমি হবে নিত্য রাধা। ব্রজভূমিতে সবাই তোমাকে মান্য করবে। তবে তুমি মাতৃসমা বলে আমার সাথে বিহার হবে না। তুমি অন্যান্য গোপিনীদের সাথে আমার বিহার দেখে তোমার মনস্কামনা পূর্ণ করবে। একথা বলে ভগবান রামচন্দ্র দেবীকে বিদায় দিলেন। এরপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজভূমিতে আবির্ভূত হলেন তখন দেবী মহামায়ার অংশ থেকে বড়াই বা পূর্ণমাসী দেবীর জন্ম হল। তবে কৃষ্ণ যখন বৃন্দাবনে জন্মগ্রহণ করেন তখন পূর্ণমাসী দেবীর যৌবন অতিক্রান্ত। তাই কৃষ্ণকে দেখে পূর্ণমাসী দেবীর মনে ব্যক্তিগত কোনো কামনা বাসনা জাগত না, কেবলমাত্র কৃষ্ণের সাথে অন্যান্য গোপীদের মিলন ঘটিয়ে ও তা দেখে পূর্ণমাসী দেবী খুশি হতেন। ইনি হলেন নিত্য রাধা। পূর্ণমাসী দেবীর এই আখ্যানটি রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। আজ এই পর্যন্তই। নমস্কার।